রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার। এই যে সকাল সকাল দেখো একেবারে চায়ের আসরে বসে পড়েছি। আর ওই যে দেখো বড়ি দেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। আর বলতে পারো এ বছরে আমার কিন্তু প্রথম হাত পড়বে আজকে কিন্তু বড়ি দেওয়া থেকে শুরু করে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ওই যে একজন যা ওই যে তিলে কিন্তু মানে থালাতে কিন্তু তিল ছড়াচ্ছে আর আমাকে ডেকেছিল। আমি কিন্তু একেবারে চান টান করে চলে এসেছি এই যে একেবারে ছাদে আর এই যে বড়িটা দেওয়ার জন্য। আর বেশ ঠান্ডা পড়েছে কিন্তু, আর এই সময়টা কিন্তু মোক্ষম সময় এই যে বড়ি দেওয়ার জন্য। আর প্রথমে কিন্তু চা খেতে বসে পড়েছি যে সবাই মিলে দেখো চা বিস্কুটটা খেয়ে তারপরে একেবারে বড়ির কাজে আমি কিন্তু লেগে পড়ব। চলো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং সকল প্রিয় বন্ধুরা। আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করি কিন্তু খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর তোমাদের সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে ভিডিওটা কিন্তু আমার পাশে থেকো। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু চা খেতে বসে পড়েছি জানো তো। এই যে চা খাওয়াটা শেষ হয়ে গেলেই আমি কিন্তু বড়ি দেওয়ার কাজে লেগে পড়ব। আর জানো তো বন্ধুরা এই যে আমাদের বড়ি দেওয়ার নিয়ম কি বলতো, এই যে কুলা প্রথমে কিন্তু কুলাতে ভালো করে তিলটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল। কেন বলো তো, এই যে কুলাতে না অনেকটা কিন্তু জায়গা মানে পাওয়া যায় আর বড়িগুলা দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে নকশা বড়িটা দিতে বসে পড়েছি। আর আমি কিন্তু প্রায় এই যে আমাদের পাড়াতে বলতে পারো আমার যে জায়েরা আর এবং আমি কিন্তু নকশাটা দিয়ে থাকি। আর আমি কিন্তু বেশ ভালো কিন্তু নকশা দিতে পারি না, আর যেমন তেমন করেই কিন্তু আমি দিয়ে থাকি। তো যাই হোক আমি কিন্তু দিই। আর এই যে দেখো এই যে কুলাতে দেখো সত্যি কথা বলতে কুলাতেই কিন্তু 70 বা 75 80টাও কিন্তু পর্যন্ত কিন্তু বড়ি ধরে যায়। আর বাকিটা বড়ি দেওয়া হয় এই যে থালার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিভাবে পজিশন করে বড়িটা দিচ্ছি। আর বড়ি দেওয়ার কিন্তু চং থাকে জানো তো, সরু চং মোটা চং সব কিছুটাই থাকে। যেই পজিশনে যে বড়িটা দেওয়া হয় সেই চং ব্যবহার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি তোমাদের সামনে দিয়ে দিলাম কতগুলো থালা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু 500 বড়ি জানো তো, 500 কলাইয়ের বড়ি অনেকগুলো থালা হয়েছে, প্রায় 8টার মতো থালা। আর তার সঙ্গে সঙ্গে দেখো কুলাটাও কিন্তু ভরে গিয়েছে। আর ওইদিকে দেখো আমাদের কিন্তু বাড়ির ছাদরাও দেখা যাচ্ছে। আর এই তারপরে কিন্তু বসে পড়েছি যে সবাই মিলে কিন্তু আজকে শীতের কনকনানি ঠান্ডাতেও কিন্তু সবাই মিলে বসে পড়েছি যে পান্তা ভাত খাওয়ার জন্য। আর ওই যে আমাদের একজন যা কিন্তু ওই যে বলতে পারো পেঁয়াজি ভেজেছিল। পেঁয়াজি মানে আজকে যেহেতু পূর্ণিমা তো যার কারণে ওই যে বেসন দিয়ে বাঁধাকপি দিয়ে ধনেপাতা দিয়ে ভেজেছিল আর কিন্তু বড়িও ভেজে দিয়েছিল। তো যার কারণে সবাই মিলে কিন্তু আমরা আনন্দ করে পান্তা ভাতের আসরটা জমিয়ে কিন্তু খেয়েছিলাম। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সবজি নিয়ে এসেছে, কতগুলো সবজি, শীতের সবজি বলে কথা তাই না। আর এই যে দেখো পটল থেকে আর বাঁধাকপি, ফুলকপি, শিম, বিম, আর ওইদিকে আছে গাজর আর আছে টমেটো। তো ওইদিকে সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু এবার বসে পড়েছি রান্না জোগাড়টা করে নেওয়ার জন্য। আর যেন এত সবজি দেখে কিন্তু আমার কিন্তু মাথাটা ঘুরে গিয়েছিল কি রান্না করব আর কি নাই রান্না করব। আর এত সবজি দেখলে না আমি কিন্তু ভাবা চাকা খেয়ে যাই কি রান্না করব। আর জানো তো সবজি কিন্তু আমার কিন্তু খেতে ভালো লাগে না। আমার কিন্তু টুকটাক রান্না হবে আর একটু আলু সেদ্ধ হবে, তা দিয়েই কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু বেশি হিজিবিজি খাওয়ারটা পছন্দ করি না। তো কি করব বলো, তোমাদের দাদাভাই কিন্তু বেশি সবজি একটু পছন্দ করে, তো যার কারণে অনেকগুলোই সবজি নিয়ে আসে। আর এইভাবে কিন্তু আমি রান্নাও করে দিই। আর রান্নাতে কিন্তু তোমাদের দাদাভাই কোনো আপত্তি থাকে না, কিন্তু ভাত কম খেলে কি হবে, সবজিটা বেশ পছন্দ করে। তো যার কারণে কিন্তু অনেকটা করে পদ রান্নাও করতে হয় আমাদের। আর পান্তা ভাত যেহেতু অনেক দিন পরে খেয়েছি জানো তো, আর হ্যাঁ বেশ কয়েকদিন আগে খেয়েছিলাম। তো কি বলতো পজিশন থাকলে খেতে হয়, আর পান্তা ভাত খেলে কিন্তু জুড়ি না হলে ভালো লাগে না। আর এভাবে কিন্তু চার করে বেশ 3-4 জন মিলে পান্তা ভাত খাওয়াটা মজাটাই আলাদা। তো তারপরে ভাবলাম যে ওপরে যেহেতু রোদ চলে এসেছে আর ওইদিকে কিন্তু আমার ওই যে লেপ বালিশ আর কাঁথা যা যা যাবতীয় ওই যে রাতে গায়ে দেওয়া হয় ওইগুলো কিন্তু মিলতে এখন ছাদে চলে এসেছে। প্রথমে কিন্তু মাদুরটা মেলে দিয়েছি, মাদুরের উপরে কিন্তু আমি
ছাদে কিন্তু বোতলগুলো দিয়ে এলে বেশ সুন্দর গরম হয়ে যায়। আর যার কারণে কয়েকদিন ধরে কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়ে কিন্তু জলটা বেশ খাচ্ছি। আর কালকে জানো তো সারাদিনই খিদে পাচ্ছিল না, সারাদিনে আমি ভাত খাইনি, একেবারে রাত্রে গিয়ে গরম ভাত করেছিলাম আর সেই ভাতটা আমি কিন্তু খেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম শরীরে কিন্তু জল শর্ট হয়ে গিয়েছিল। আর ওই জন্যে কিন্তু আমি ওই যে ছাদে গরম জল করে কিন্তু অনেকটা পরিমাণেই কিন্তু কালকে জল খেয়েছিলাম। তো এই জন্য আজকে কিন্তু ওই যে 2টো বোতল কিন্তু আমি ছাদে দিয়ে এসেছি। তো তারপরে দেখো রান্না করতে চলে এসেছি, আর ওই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওইদিকে দেখো ওই যে ভাজা করেছি, বলো না, ওলকপি ভাজা করেছি, আর ওইদিকে কিন্তু পটলও ভেজে নিয়েছি, আর সব রকম দিয়ে মিক্সড ভেজ ডাল করেছি। ওই যে বিন দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে আর একটু ফুলকপি দিয়েও আমি ডাল করেছি। আর ওইদিকে দেখো ভাতের হাঁড়িটাও কিন্তু বেশ ফুটে গিয়েছে, আর সঙ্গে কিন্তু একটু আলু সেদ্ধ দিয়েছি আর টমেটো সেদ্ধ দিয়েছি। আর ওই মিক্সড ভেজ ডালটা করলে না আমি কিন্তু বেশ খেতে পছন্দ করি। আর কোনো রসা বলতে অন্য কোনো সবজির রসা আমি খাই না, আমি একটু ডাল হলে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আজ জন্য আজকে কি করলাম, যেহেতু পূর্ণিমা নিরামিষ, তাই মুগ ডাল দিয়ে আমি কিন্তু সবজিটা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো সবজিটাও কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর নাড়াচাড়া করে ওর মধ্যে কিন্তু ডালটা দিয়ে দেবো। আর ডালটা কিন্তু আলাদা করে কোনো নাড়াচাড়া করলাম না, কারণ ওটা কিন্তু ঘরেরই ডাল। আর ঘরের ডাল যেহেতু, আর উনানা মানে যাকে বলা হয় গরম করে ভাঙানো হয়েছে, তো যার কারণে কিন্তু ওকে আর তেলে নাড়া হয় না, ওকে সবজির সঙ্গে নাড়াচাড়া করে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর ওইদিকে দেখো উনুনটাও কিন্তু বেশ সুন্দর করে জ্বলছে কিন্তু। আর শীতকালে বলো তো মানে রান্না করতে কার না ভালো লাগে। আর যার কারণে দেখো বেশ কাটাও শেখা হচ্ছে, আর ওইদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি। তো এখন ফাইনালি আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে, ডালটা কিন্তু সম্বা দিয়ে দিয়েছি, ছুঁকেও দিয়েছি। তো রান্না বান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে। ওইদিকে দেখলাম তোমাদের দাদা ভাই চলে এসেছে চান করে। আর দেখো উনান না পারতে পারতেই কিন্তু মানে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর বিশেষ করে কি বলতো, আমার কিন্তু উনান কিন্তু শুকনো না, ওই যেদিকে ভাতের হাঁড়ি হয়েছিল ওই মুখটা কেবলমাত্র শুকনো, আর কিন্তু সামনের দিকে শুকনো না। তো যার কারণে বললাম যে ওখানে একটু বসে তুমি একটু কাটা শেখো, আমি ওইদিকে কিন্তু তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই কিন্তু বসতে রাজি হচ্ছিল না, তো আমি বললাম যে চান করে এসেছো মানে ঠান্ডা, তো একটু হাত পাটা সেঁকে নাও, তারপরে আমি ভাতটা বেড়ে দিচ্ছি। আর ওইদিকে ভাত বাড়ার জন্য আমি থালাটা ধুয়ে নিলাম, আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু গাটা সেঁকতে বসে পড়েছে। তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু এখন খেতে দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু আলু সেদ্ধটা মাখার আর সময় হলো না, মানে কি বলতো তোমাদের দাদাভাই এমনিতেই আলু খেতে পছন্দ করে না, আর আলুটা মেখে দিতে হলো না। আর ওইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার ছাদে। ওই যে জামা কাপড়গুলো মেলা ছিল, ওই জামা কাপড়গুলো এখন পাট করে নেওয়ার জন্য চলে এসেছি। যেহেতু গরম গরম পাট করে নিলে না পরের দিন কিন্তু পরতেও বেশ ভালো লাগে। তো চলো তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে ফেলি। ওই যে আগের দিনের ভিডিওতে না সুনিতা হালদার বনু কমেন্ট করেছো যে আমার কথাগুলো নাকি তোমার খুব ভারী সুন্দর লেগেছে। তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আর ওইদিকে আবার সুপ্রিয়া দিদিভাইও কমেন্ট করেছো আমাদের গ্রামের পরিবেশটা নাকি তোমার ভারী সুন্দর লেগেছে। তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো দিদিভাই তোমাদের সবাইকে জানাই, তোমাদের পরিবারে যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো তোমাদের সকলকে জানাই বা ভগবানের কাছে এই প্রার্থনা করি তোমাদের পরিবারের সবাইয়ের জন্য সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো ওইদিকে দেখো আমি কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। তো তারপরে চলে এলাম একেবারে অনেকটা সময় হাতে নিয়ে। এই যে সন্ধেবেলা জানো তো একটু খিদে পেয়ে গিয়েছিল, ওই যে একটু ছোলা ভেজানো ছিল আর একটু চানাচুর দিয়ে এক মুঠো মুড়ি মেখে খেয়েছিলাম। তো দেখো তারপরে ফাইনালি তোমাদের বেশ কয়েকদিন আগে যে আমি গয়নাগুলো কিনেছিলাম, ওই যে ইমিটেশনের আগের দিনে বলেছিলাম যে আমি যার জন্য কিনেছিলাম যে নোয়াটা, আমি কিন্তু তাকে তোমাদের সামনে একবার তুলে ধরবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই যে আমার একজন যাকে দেওয়ার জন্য কিনেছিলাম ওকে কিন্তু পরিয়েও দিয়েছিলাম। তো যাই হোক একেবারে রাত্রে চলে এসেছি তো তোমাদের সামনে এই যে রুটিটা বানাতে। তো তোমাদের যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে আছো বা দেখছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আর তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য।
তো যাই হোক, ওইদিকে রান্নাটা করা হয়ে গেছে, রাতের রান্নাটা ওই যে রুটি হয়েছে, আর ওইদিকে কিন্তু সব রকমের সবজি দিয়ে একটা সবজিও বানানো হয়েছে। ওই যে বলতে পারো শিম, আলু আর গাজর আর ওই যে সয়াবিন বড়ি সব রকম দিয়ে আমি সবজিটা করে নিয়েছি। আর জানো তো আমার কিন্তু অ্যাসিড ভাব লেগেছে, ওই যে সকালে পান্তা ভাতটা খেয়েছিলাম, তো মনে হচ্ছে শরীরে শ্যুট করলো না। তো ওইদিকে দেখো রাতের কিন্তু খাওয়াটা করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।